ভালো থাকিস। আর এভাবে করে উল্টাপাল্টা কাজকর্ম করে নিজের জীবনটা নষ্ট করিস না। খেয়াল রাখ নিজের। খুশি ভাব কইরা তোর সনে রে বন্ধু, কষ্ট ভরা বুকে ভাব কইরা তোর সনে রে বন্ধু, কষ্ট ভরা বুকে তন্ময় যা এখান থেকে। কইরাও পিরিতের নাম নেব না আর তুই ফলো করতেছিস কেন আমাকে? বললাম না যা, জাস্ট লিভ। পিরিতের নাম নেব না আর মুখে তোর দেখো না, আমার মাথায় অনেক রাগ উঠে গেছিল বুঝছিস। কি যেন করছি নিজেও জানি না। মানে তুই আমার বাড়ি ছাড়া করছিস, আমার মনে হচ্ছে যে আমি তোকে এলাকা ছাড়া করব। ওদিন আবার ইনসাল্ট করছিস, ওইটাও মাথায় চেপে ইগোটা পেয়ে বসছে বুঝছিস তো না। আচ্ছা তুই তো জানিস আমার ব্রেন শর্ট, তাই না? আমি মাঝে মধ্যে একটু কম বুঝি। তুই আমাকে একটু বকাতে একটু বুঝিয়ে দিতি, তুই বুঝালি না কেন তনু? তন্ময়, ব্রেনের শর্টেজ থাকলে সেটাকে মানায় নেওয়া যায়। কিন্তু যখন একটা মানুষকে ভালোবাসার ক্ষেত্রে, তার প্রতি রেসপেক্টের ক্ষেত্রে শর্টেজ পড়ে যায় না, তখন আর কিচ্ছু সম্ভব হয় না। সম্ভব। আমি যদি কানে ধরে বলি ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম পাগলামি হবে না, বকা দিব না, তোকে ছোট করবো না, তাহলে সম্ভব না? বল। কত নিশে কিছু কিছু মানুষ কখনো বদলায় না, বুঝছিস? যেমনটা তুই জীবনও শুধরাবেন, চলে যাবে। তনু, মানে আমি যতই পাগলামি করি, ঘাটতারামি করি, ঘাওড়া হই, তোরে ছাড়া তো আমি কিছুই জানি না, তাই না? আমি তো একটা পয়সা, তুই ছাড়া যে পয়সাটা অচল, ওই পয়সাটা ওইটা ছুড়ে ফেলতেছিস কেন তুই তনু? তন্ময়, এইভাবে করে না দুইটা মানুষের পেইন বাড়বে, তুই বুঝতেছিস না? হ্যাঁ, আর এরকম করলে একদিন আমি সত্যি সত্যি সারা জীবনের জন্য হারায় যাবো। তুই আমাকে খুঁজে পাবি না, কেউ খুঁজে পাবে না। চাপ, প্লিজ চলে যা এখান থেকে। প্লিজ তনু।